2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই দিনক্ষণ ঘোষণা হতেই গোটা রাজ্যে উৎসব মুখর পরিবেশ। এর মধ্যে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে টিকিট প্রত্যাশী আব্দুল আজিজ খান রানু খানকে কংগ্রেস থেকে টিকিট বঞ্চিত হওয়ায়, টিকিট না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন একাংশ জনতা। এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার ফতেপুর অঞ্চলে, জনকল্যাণ ফতেপুর গাঁও পঞ্চায়েতের ফতেপুর বাজারে আমরা রয়েছি। যুবকরা রয়েছেন আজকে, বৃদ্ধরা রয়েছেন আজকে ক্ষোভ প্রকাশ করতে। আপনাদের কি দুঃখ, কি ক্ষোভ, কেন আপনারা সমবেত হয়েছেন? যদি আপনারা কংগ্রেসই হয়ে থাকেন তাহলে হাইকমান্ড যে টিকিটটি বন্টন করেছেন এতে আপনারা সন্তুষ্ট থাকার কথা। কেন আপনারা সন্তুষ্ট নয় এবং আপনারা কেন দুঃখ প্রকাশ করছেন? আপনাদের কি দুঃখ রয়েছে সরাসরি আমরা তুলে ধরছি লাইভ প্রচারের মাধ্যমে। কে বলবেন প্রথমে আপনাদের দুঃখ কি, কেন আমাদেরকে এখানে ডেকেছেন? আপনারা কেন আমরা ডাকছেন, কি কইবা কইছেন দেখি? প্রথমে মা তৈল গিয়া আপনার তো দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার যে আমাদের সমষ্টি আছে, এই সমষ্টির প্রায় 10-12 জন ক্যান্ডিডেট আছেন কংগ্রেস টিকেটর প্রার্থী। তখন দাবিদার থাকা সত্ত্বেও উত্তর করিমগঞ্জে আমাদের দক্ষিণ করিমগঞ্জের টিকেটের একজন খালাডুঙ্গা শামীম আহমদ থানে দেওয়া হয়েছে। এর কারণে আমরা পছন্দ না থাকার কারণে আমরা দক্ষিণ করিমগঞ্জে আজিজ আহমদ খান আছেন, আরও বিভিন্ন নেতা আছেন, এখান থেকে তৈয়া বালা শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষ তৈয়া তাই উত্তর করিমগঞ্জ দিলা বহিরাগত মানুষের আমরা কোনো ভালো সাপোর্ট করতাম না। কংগ্রেস হাইকমান্ডে যে নির্ণয়টা নিশ্চয় ভালো নির্ণয়টা নিশ্চয়। আর আপনারা যদি কংগ্রেসই হইয়া থাকেন, আপনারা যদি কংগ্রেস সমর্থন করিয়া থাকেন, কংগ্রেসই হইয়া থাকেন, তাহলে হাইকমান্ডে যে সিদ্ধান্তটা নিশ্চয় এই সিদ্ধান্তটা আপনারা খুশি থাকার কথা, রাজি থাকার কথা। তাই যে সিদ্ধান্তটা নিছেন এটা সিদ্ধান্ত টানার মিথ্যা সিদ্ধান্ত নিছেন, এটা অপপ্রচার সিদ্ধান্ত নিছেন, এটা ভুল সিদ্ধান্ত নিছেন। নিশ্চয় হাইকমান্ডে টিকিটটা দিছেন, টিকিট প্রদান করছেন, কেন্দ্রত সমষ্টির গ্রহণযোগ্যতা আছে বলিয়া ক্যান্ডিডেট দিছেন। আপনারা কয়েকজনই আপনারা খালি কইলেও আমরা মানিলি মুনি। ভোটারের মতামত কিতা? ভোটারের মত হইল বেশিরভাগ ভোটারের মত হইল গিয়া 99% ভোটারের মত হইল গিয়া আমরা দক্ষিণ করিমগঞ্জ থেকে একজন ক্যান্ডিডেট দেবো, লোকাল মানুষ চাই। আমরা সালানি মাছ চাই না, সালানি মাছ খাইতেও আরাম নাই, সালানি মাছ জিও করতেও আরাম নাই। এই সংবিধানে হয়তো এই অধিকারটা আছে যে ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষ হইলে যে কোনো প্রান্তত গিয়া যে কোনো রাজ্যত গিয়া বুট খেলার অধিকার তো তার আছে। এটা মানিয়ে নিয়েছি, কিন্তু মানলে কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। দক্ষিণ করিমগঞ্জ যে মানুষ আছে এগুলো দক্ষিণ করিমগঞ্জের মানুষের মারতো না, জনসাধারণের মারতো না এবং বেমানি মিথ্যাবাদী করতো না। উত্তর করিমগঞ্জের মানুষ আরেক জায়গার মানুষ দক্ষিণ করিমগঞ্জের মাল মারিয়া উত্তর করিমগঞ্জ লিয়া দিত কিনি, এটা আমরা বরদাস্ত চাইতো না। আর হে কিতা কইবা কইছেন, কোন যুক্তি কিতা কইতা চাইতরা, কিভাবে কইতা চাইতরা? জি কিছু মানুষ তাই না একজন পূর্ণা কংগ্রেসী, তিনজন ব্যক্তি থাকাকালীন অ্যাডভোকেট আব্দুল সবুজ তাওয়াদার, অ্যাডভোকেট মমতাজ বেগম এবং প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান, তিনজন ব্যক্তি থাকাকালীন তাই যে উত্তরবঙ্গের টিকিটটা দেওয়া হয়েছে অতএব অশিক্ষিত মানুষের কাছে দেওয়া হয়েছে, এটা আমরা মানিয়ে নিয়ে না। কারণ আপনারা দেখুন উত্তর কর্মস্থ কমলক্ষ বাস করিয়া আজকে খাটি করান, কালকে সেই মতন আমরা হইব। এখানে আমরা বইটা কথা চাই না, এটা অনুমান। এখন শুন খাইয়া যদি মুখ গা কাটে একজন দই আসলি দই দেখলে তো ডর করব। লোকাল ক্যান্ডিডেট শুন খাইয়া মুখ গা করা আপনার লোকাল ক্যান্ডিডেট যে জায়গা আসুন আমরা আনুগানের সমর্থন করি। আর সব একমত নেই, সব একমত। গত পঞ্চায়েত যখন টিকিট বিলি হইল তখন টিকেটের সময় সয়নয় করা হইল, টিকেটের সঙ্গে টাকা মারিং করলা। আমার প্রমাণ আছে, আমি প্রমাণ দিয়া দিব। এটা প্রমাণিত হয়ে গেছে নি? হ্যাঁ, প্রমাণ আমার আইনও আছে। আপনি যে আগে একটা শব্দ কইছেন, এই শব্দটা কিটা প্রমাণিত হয়ে গেছে? হয়ে গেছে। যাতে আমার মোবাইলে ফোন মারি তাই কইছেন যে 2.5 লাখ টাকা দিতাম বাড়িতে আমার ভাইয়ে টিকিট পাইব, তাই অশিক্ষিত আর মানুষের টিকিট দিয়া তাই আমরা দিনের জীবিত গিয়া। এটার কিটা প্রমাণ আছে নি? প্রমাণ আছে আমার। জি, আমার প্রমাণ। 2.5 লক্ষ টাকার দাবি করার যে অভিযোগ আপনি আনরা, এটা প্রমাণ আছে? প্রমাণ সময় সাপেক্ষে আপনি তুলিয়া ধরলেন না? আমি তুলিয়া ধরতে পারবো, আমি দিতে পারবো না। আগে তুলিয়া ধরলেন না? আগে ধরছি, আমি আগেও কইছি। আমি কিতা কইতেন মাহাতি গান আপনারা কতটুকু কিতা কইতেন? টান সম্পদ বাঁচাইতা করি হিয়রে দিছেন ও মতে চৌধুরীর ভুয়া শামিম রে, তার সম্পদ বাঁচাই পেলে করিমগঞ্জ টাউন বাঁচাইতে পারে না মানুষের কারণে।
দক্ষিণ হরিগঞ্জের মানুষ থেকে তাই উত্তর হরিগঞ্জের মাত্র খেলে দিতা আমরা মানছি আমরা সম্পদ বাঁচাইতো হরিগঞ্জের সম্পদ মতচৌধুরীর সম্পদ বাঁচাইবা লোক আমরা নাই আমি আবার আমরা আজিজ আহমদ খানে যদি টিকিট পাইতা তানে এখনো তাই যদি কোনো দল থাকি পাইছিল না টিকিট কোনো বাতি নির্দলীয় খেলাইতেও তাই এখন আপনার জিপির জনকল্যাণ ফতেপুর জিপির মানুষের মতামত কিতা আপনার মতামত কিতা জি আপনারা এক বাক্যে এখন কি চাই আগামী শুক্রবারে আমরা জুম্মার নামাজের পরে আমরা 50,000 মানুষ নিয়ে তান বাড়ি ঘেরাও করবো এখন দলীয় হাইকমান্ডে তো আবার পুনর্বিবেচনা টিকিট ইটার প্রতি করার কোনো কথা নাই জি যদি হাইকমান্ডে সোশ্যাল মিডিয়া জাজ করতা তাইলে এটা রাজঘাটে টিকিট দেওয়া হইল তাই জাজ না করিয়া এটা টিকিট দেওয়া হয়েছে কোন কারণে দেওয়া হয়েছে এটা আমরা এখন জানি আর না যদি খালা ডুঙ্গা নিচেরই থাকে তাইলে আমরা বুঝি আর না ই প্রমাণ তাই সামনে পাইবা ওই যে মনে করিলাও স্বামীমরে টিকিট দেওয়া হয়েছে স্বামীমে টিকিট তাই ফাঁস হয়ে যাইতরা কিবা ফেলিয়ে যাইতরা হাইকমান্ড এই প্রমাণ পাইবা আল্লাহর কমিলে তো 2026 টিকিট যাইব টিকিট যাইব টিকিটে ভোট দিত না ভোট দিত ভোটারে ভোটারের মাত হইল আজিজ আহমদ খান সব ওর সমর্থন গতিকে খালি টিকিটে ভোট হয় না কিছু ব্যক্তিগত লাগে 5 বছর যখন তাকে মেরেছিলেন তখন গরিব দুঃখী সবাই এক সমান একসাথে কথা বলতেন দাদা বলে যে নেশারা সম্বোধন করতেন উনি আচ্ছা এখন আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইমু হাইকমান্ডর এই নির্ণয়টা কিতা আপনারা ভুল কইতরানি এই সিদ্ধান্তটা ভুল নিশ্চয় নি আজকের দিনে আমি কই আজকের দিনে আবার তাই নির্বাচন করো কোয়া সাউথ কোরিয়া আবার তাই সার্ভে করো কোয়া ইকানা সঠিক সার্ভে হইছে না আমরা কেন প্রমাণ দেখাইতাম পারমু কিন্তু তাই টিকেল টিকে রই গেছে অসুবিধা নাই কিন্তু আজকে আবার তাই যদি সাউথ কোরিয়া যদি তাই ইকানা আবার ঘোষণা করি মানে একটা যদি জুয়া করা হয় একটা সার্ভে হয় সার্ভের কারণে আজকে সঠিক সার্ভে হয়েছে না ভুল তথ্য গেছে আর ভুল তাই নির্ণয় লইছে এখন আপনারা সিদ্ধান্ত কিন্তু আপনারা কি চাইন এখন আজিজ আহমেদ খানে যদি এখন মনে করেন তাই তো কংগ্রেসের টিকিট পাইছেন না এখন তাই কোন দল থেকে আইলে আপনারা তানে কারণ তানের মতো সুশিক্ষিত আমাদের দক্ষিণ করিমগঞ্জ তানের মতো সুশিক্ষিত আর কেউ নাই তান খেললে নিশ্চিত জিতিবা যেসা দলটা কি আমরা সবাই ভোট দিব ভোটারর জি কোন চাই আজকে ফতেপুর জনকল্যাণ আর জনসাধারণ আমরা এখানে বইছি একতা হয়েছি সব ওই যে একটা আলোচনাত গেছি যে আমরা মহতদির চৌধুরীর ভুয়া শামীম চৌধুরী খেয়ে আমরা বিগত 10 বছর থাকি আমাদের বিধায়করা আজিজ আহমদ খান প্রার্থক বিধায়ক তাই মনে করো এখানে আমরা গরিবর দুঃখে সুখে সবসময় আইতরা যাইতরা সুপ্রিমে তার মনুক্তি তাই টিকিটটা দিছেন খানো দিছেন আমরা হইতাম পারতাম নিশ্চয় বিবেচনা করিয়া দিছেন আমরা ওটাও দাবি ফতেপুর জনকল্যাণ জনসাধারণ একটাই দাবি যে আজিজ আহমদে চাই নির্দল খেলাকু যে কোনো দলের থেকে টিকিট আনক কোয়া তাই আগামী দিনের ভিতরে যদি কোনো সিদ্ধান্ত লইতে পারেন না আগামী শুক্রবারে জুম্মা পরে আমরা গড়ে 50,000 মানুষে গিয়া তার বাড়ি প্রতিবাদ করবো বাড়ি করে ভাঙিমু আমরা আরেকটা প্রমাণ আমি দেই আরেকটা প্রমাণ আচ্ছা জিন্দাবাদ দিবা আমরা পুরা কথা জিন্দাবাদ দিবা আমরা তোরা মাতি না আমরা আমার রুধি জিও কর্তা আজ শামীম চৌধুরী তাই ও খাগাইল লইয়া যদি আমরা লইয়া বারোই যদিও যে মানুষ আছি বলে ও মানুষ কইবা আমরা চিনি না রানুহাটের লইয়া যদি বারোই আমরা বেটি অতুটা হরুতা কইবা এর নাম রানুহান এর নাম রানুহান বেটিও কইব হরুতায় কইব অতুটা হরুতায় কইব রানুহান নাই হেনু করবো শামীম করবো চিনিম না আমি কইবা এর
রানুগান চিনি অতুল কাউন্টে হইব 7 বছর হলুতায় রানুগান চিনি এই রানুগান শামিম কে চিনিও না আমরা একবার তাইন তো বিধায়ক আসলা বলিয়া তানে চিনই না আপনারা একবার তো আপনারা তানে হারাইলেও তো বুট দিয়া বুট দিলা না তো জি যে টিকেটটা রানুমানে পাওয়ার কথা আসলো ও টিকেটটা আমার সিদ্ধের মধ্যে দেওয়া হয়েছে রানুমানকে দুকা দিয়া আচ্ছা দুটো টিকেট যে সময় রানুমানকে দেওয়া হইতো তাই যে রানুমান ভালো আসলা তো দেওয়া হইলো নাকি টিকেটটা দেওয়া হয়েছে দুকা দিয়া কিটা হইলা ওরকম দোকানে দুকা দেওয়া হয়েছে এখন আমার এক ভাইয়ে কইছিল না কৌমর দুয়াই দেওয়া গেছে গিয়া এখন যে আরো এখন গত যে বছর তাই হারিয়েছিল কৌমর দুয়াইয়ে কইতরা হারিয়েছ টিকিট দেওয়া হয়েছে না এখন মার্কেটও আরো কোন দুয়াই আইব তখন এই দুয়াই ঔষধ খাইতে গেল গত টার্ম আমার একটা দেখা হয়েছেন তাই কৌমর দুয়াইয়ে টিকিট পাইছেন না বা বঞ্চিত হয়েছেন এখন আরো কোন মেডিসিন আইব এর দোয়াই গাইতে গানতে গিয়া আরো কোন স্লোগান আইয়া হারছে তো হ্যাঁ জি কই কই আপনি কই কিটা হইছে ভুল সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি বলি গত পঞ্চায়েত যে সিদ্ধান্ত নিছিলাম নেবার মাঝে আমরা বিনোদিনী জীবিত যে টিকিট দেওয়া হয়েছিল আমরা যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তাতানো সিদ্ধান্ত টিকিট দেওয়া হয়েছিল দেওয়ার কারণে টিএমসি থেকে আমরা পাশ করি তাদের দেখাই দিছি যে এপি মেম্বার আমরা কিছু আরো যুবকসকলের মতামত লই শুধু সামনে থাকি লই আর পিছের থাকি কিছু লই যাই আপনার আর কিতা মতামত আপনারা এখানে আমরা ডাকাইছেন এবং আপনাদের অভিযোগ কিতা কিতা চাই না আপনারা কোন চাই কইন আপনি কইন কইন কিতা কইতা টানাটানি করিও না আপনার যার দেখান ইচ্ছা ওখানে কোয়া আছে নি কিছু কইবার আপনি তোর আর এই ব্যাপারে আর কিছু কইবার নাই লাস্ট শেষ দাবি কিতা আপনি তোর আজকের এই প্রতিবাদী সভার থাকিয়া আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতাম ওটা নি আগামী শুক্রবার পর্যন্ত জুম্মার নামাজ পড়ে আজিজ আহমদের খানোর বাড়িত গিয়া প্রতিবাদ করা হইব দাবি তুলে হইব জনতায় দাবি তুলবা দক্ষিণ করিমগঞ্জের মানুষের যুবক বৃদ্ধ সব যাইবা কইতা আপনারা দাবি করে 50,000 মানুষ বুটার গিয়া তান বাড়ি ঘেরাও করবা এবং তানে গিয়া দাবি জানাইবা যে আপনি খেললে আপনি নির্বিঘ্নে জিতিবা ওটাও দাবি আপনার এখন সময়ের অপেক্ষা করবো এবং দেখবো যে আপনারা কথাগুলা কতটুকু বাস্তব হয় কতটুকু আপনারা গিয়া ঘেরাও করতে পারেন এবং তানে মানাইতে পারেন এবং সময়ে কইব যে আজিজ আহমদ খানরে কতটুকু জনতায় সাপোর্ট করডা কিনা শুধু সময়ের অপেক্ষা সময়ে সব কিছু আমরা দেখাইয়া দিব যাই হোক আজকের এই প্রতিবাদী সভার থেকে আমরা এখনকার মতো বিদায় নিয়ে আর সব ভালো থাকবা সুস্থ থাকবা পৃথিবীর যে প্রান্তেও থাকবা না কেন আনন্দে থাকবা আর হ্যাঁ আমি হামেশা কই নিজের খেয়াল নিজে রাখবা কারণ এই স্বার্থপর পৃথিবীতে এই স্বার্থপর দুনিয়াত আপনার খেয়াল আর খেয়েও রাখতো নাই জয় হিন্দ জয় ভারত।